ওয়েলকাম টু বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আমরা নতুন কিছু শিখব, অর্থাৎ নতুন কিছু অ্যাডভান্স টেকনিক শিখব। আমরা ফটোশপ রিটাচিংয়ের বেশ কিছু পার্ট শেষ করেছি এবং আজকে মোটামুটি 12তম পর্ব এবং আজকে আরও একটি নতুন লেভেল আপডেট করছি। তো যারা আমাদের এই ভিডিও থেকে শুরু করছেন তারা পিছনের ভিডিওগুলো দেখে নেবেন, যদি বুঝতে সমস্যা হয় বা বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। এবং চ্যানেলটিকে যারা নতুন এসেছেন আজকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা ফটোশপে চলে যাই বেশি কথা না বলে। দেখুন, একটা ফটো আমি সিলেক্ট করেছি। ফটোটার সিলেক্ট করার পিছনে কারণ হচ্ছে এখানে দেখুন যে এখানে কিছু লোগো রয়েছে। এই ধরনের বেশ কিছু লোগো আমাদের রিমুভ করতে হয় প্রায়। তো যার জন্য আমি এই ফটোটা সিলেক্ট করছি। এই ধরনের আপনি বেশ কিছু ফটো পেয়ে যাবেন, বিভিন্ন রকম সোশ্যাল সাইট রয়েছে এবং পিক্সাবয়, পিক্সেল, তারপর আনস্ল্যাশ, এই ধরনের বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, সেগুলোতে পেয়ে যাবেন। তো নর্মালি এই কাজটি শুরু করার প্রথমে আমি যেটা বলে নেই, যেটা সবসময় করি আমি, তো এই লেয়ারটা একটা কপি করে নিই। জাস্ট লেয়ারটা একটা কপি করে নিলাম। কপি করার পর আমি পুরাতন যে টেকনিকগুলো আমরা ব্যবহার করেছি সেই টেকনিকগুলো একটু অবলম্বন করার চেষ্টা করব। দেখুন, আমরা এর আগে যে টেকনিকগুলো অ্যাপ্লাই করেছি, এখান থেকে জাস্ট সিলেকশন করলাম। আগের টেকনিকগুলো দিয়ে কিন্তু কাজ করবে না তা না, কাজ করবে, কিন্তু আমাদের কিছু অ্যাডভান্স আমাদের জানতে হবে, যে জিনিসগুলো আমাদের বর্তমান সময়ে খুব প্রয়োজন। তো জাস্ট আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা শিফট ধরে F5 অথবা এখান থেকে দেখুন এডিট ফিল নামে একটা অপশান আছে, দেখুন শিফট F5 শর্টকাট কি, জাস্ট নর্মালি ওকে করে দিলাম। দেখুন আমাদের জায়গাটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সেমভাবে আমরা এটাও কিন্তু করতে পারি। নর্মালি এভাবে আমরা সিলেকশন করলাম এবং এডিট থেকে ফিল, ওকে। দেখুন আমাদের এটা কিন্তু টোটালি রিমুভ হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এভাবে আমরা কাজ করে নিতে পারবো, কিন্তু আমাদের বেশ কিছু প্রবলেম এখান থেকে পাওয়া যাবে, বেশ কিছু প্রবলেম থেকে যাবে, যেটা আমরা পরবর্তীতে ফেস করতে পারি, বা এর থেকে বেশি অ্যাডভান্স যে টেকনিকগুলো সেগুলোতে আমরা ফেস করতে পারি। যার জন্য আমরা এই টেকনিকটি অবলম্বন করব না। এটা কিন্তু একটা টেকনিক আমরা দেখাই দিলাম এবং এটা আমাদের পুরাতন টেকনিক। তো নর্মালি আমি এটা থাক, আমি আরও একটি লেয়ার কপি করে নিলাম এবং কপি করার পর এটা আমি উপরে তুলে দিলাম, যাতে আমাদের এই জিনিসটা আবার চলে আসে। এরপর আমরা যে অ্যাডভান্স টেকনিকটি দেখব সেটা নিয়ে ট্রাই করি। তো এখানে দেখুন আমাদের বেশ কিছু টুলবারে বেশ কিছু টুল রয়েছে এবং এখান থেকে দেখুন যে সিলেকশন বা অবজেক্ট সিলেকশন টুল, এখান থেকে একটা লেফট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ম্যাজিক সিলেকশন টুলটি সিলেক্ট করে নিলাম। ম্যাজিক সিলেকশন টুল সিলেক্ট করার পর আমাদের দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে। তো এখান থেকে পয়েন্ট স্যাম্পল লেখা আছে একটা আর কি স্যাম্পল সাইজ। তো আমরা স্যাম্পল সাইজটি এক্সটেন্ড করে নিলাম, অর্থাৎ 11x11 করে নিলাম। আপনি 5x5ও রাখতে পারেন। এবং এটা টলারেন্সি এটা আমরা কম বেশি করতে পারি। এবং কনসিয়াস আপনাদের সবসময় সিলেক্টেড থাকে, কারো আনসিলেক্টেডও থাকে। আপনি কনসিয়াসটা সিলেকশন না করাটা করে নিতেও পারেন, কখনো প্রয়োজন এবং অপ্রয়োজনে করে নিতে পারেন। প্রয়োজন অপ্রয়োজনটা দেখি। আমরা নর্মালি কনসিয়াস অন করে দিলাম। অন করে দেওয়ার পর যে সর্বশেষ লেয়ারটা, লেয়ারটা সিলেক্ট করলাম এবং কনসিয়াস সিলেক্ট করার পর দেখুন শুধুমাত্র এই জায়গাটাই ধরতেছে। এবং কনসিয়াস তুলে দেওয়ার পর যদি আমি এখানে সিলেক্ট করি, দেখুন এই কালারটা যেখানে রয়েছে সেখানে ধরতেছে, অর্থাৎ এক জায়গায় এবং অন্যান্য জায়গা। আমি যদি এখানে সিলেক্ট করি, শুধুমাত্র এইখানকার কালার যদি ধরতে চাই তাহলে এখানকার কালারই ধরবে। দেখুন এই রেডটাকে ধরেছি, এই রেডটা যেখানে রয়েছে এই পারে রয়েছে, এই পারেও ধরে ফেলছে। এবং কনসিয়াসটা আমি তুলে দিই এবং এখান থেকে আমি সিলেকশন থেকে ডিসিলেক্ট করে দিই। তারপর এখান থেকে জাস্ট এই লাল কালারটাই তুলে দিই। দেখুন এইখানটাই শুধু ধরবে, এই কালারটা যেখানে আছে শুধুমাত্র এইখানটাই ধরবে। আমি কনসিয়াস তুলে দিই। তুলে দেওয়ার পর আমি আউটসাইড একটা ক্লিক করলাম এবং এটা বাড়াই দিই। টলারেন্সিটা আমি বাড়াই দিয়ে মোটামুটি 65-66 এই টাইপে রাখলাম, 65-66 সামথিং। কনসিয়াস দিলাম, 11x11 করে দিলাম। এখানে আমি ব্ল্যাক যে কালারটা রয়েছে, অর্থাৎ আমাদের যে মেন কালার, সে কালারটাতে সিলেক্ট করি। এটা দেখুন আমাদের টোটালটা সিলেকশন হয়ে গেছে এবং এখানে বেশ কিছু অংশ আমাদের সিলেকশন হয় নাই। তো এটা আরেকটু টলারেন্সি আমি বাড়ায় দিই, 70 করে দিই এবং কন্ট্রোল ডি দিয়ে দিই। তারপর আবার এই ব্ল্যাকটাতে ক্লিক করলাম। এবার দেখুন যে মোটামুটি আমাদের যে জায়গাটা প্রয়োজন ব্ল্যাকটা টোটালি সিলেকশন হয়ে গেছে এবং আউটসাইড যে এই মুখমণ্ডলটা এটাও সিলেকশন হয়ে গেছে। তো যার জন্য আমি এখান থেকে দেখুন যে ল্যাসো টুলটা নিলাম এবং এখান থেকে শিফট যদি চাপি তাহলে দেখুন এটা প্লাস আসতেছে এবং অল্টার যদি চাপি তাহলে মাইনাস আসতেছে। তো যেহেতু আমি অফ করে দেবো এই জন্য আমি মাইনাসটা ক্লিক করলাম এবং এখানে সিলেকশন করলাম এবং যেখান থেকে আমার আসে সিলেকশনটা আমি এখান থেকে অফ করে দিতেছি। দেখুন জাস্ট আমি অফ করে দিলাম, মাইনাস ধরে আবার অল্টার ধরলাম, এখানে যে জায়গাটা আছে অফ করে দিলাম
এবং এখানে কিছু অংশ রয়েছে, এটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখানে দেখুন যে শুধুমাত্র এই জায়গাটা আমার সিলেকশন করেছে। যদি আমি এই জায়গাটাই সিলেকশন রেখে দিই তাহলে আমার আউটসাইড কিছু এজ থাকবে, এজগুলো আমাকে রিমুভ করতে হবে। তো যার জন্য আমি একটু জুম করে দেখা দেই। এখান থেকে আপনি যাব হচ্ছে সিলেকশন থেকে এসে মডিফাই থেকে যদি আমি এক্সপ্লেন নামে এখানে রয়েছে অপশন, এক্সপ্লেনে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে। চলে আসার পর দেখুন এক্সটেন্ড বাই আপনার 5 থাকতে পারে, 15 থাকতে পারে, 10 থাকতে পারে। তো এটা আমি 20 করে দিলাম, এক্সটেন্ড 20 পিক্সেল করে দিলাম যাতে আমাদের 20 পিক্সেল পর্যন্ত হয়, এবং আমরা জুম আউট করে দিই যাতে দেখতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে করে দিলাম। দেখুন আমাদের এক্সটেনশনটা অনেক জায়গাটা নিয়ে নিয়েছে এবং বেশ কিছু পজিশন নিয়ে নিয়েছে। এই জায়গাটা আমাদের আউটসাইড ছিল, এটা আমি অল্টার ধরে জাস্ট ওকে করে দিলাম। এরপর এখানে এডিট থেকে ফিলে গেলাম, ফিলে যাওয়ার পর আমি ওকে করে দিলাম। দেখি আমাদের রেজাল্ট। এবার ডিসিলেক্ট করে দিই, সিলেকশন থেকে ডিসিলেকশন, জাস্ট ওকে। এবার রেজাল্টটা দেখুন একদম ক্লিয়ার। এবার এটা আর এটার মধ্যে তফাৎ দেখুন, খুব বেশি কিন্তু তফাৎ নেই, জাস্ট হোয়াইটের একটু 19-20 রয়েছে, কিন্তু এটা স্মুথলি ক্লিন করেছে। আশা করি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারবেন না তারা ভিডিওটি আবার দেখবেন যে কোথা থেকে কি করেছি। যদি বুঝতে সমস্যা হয় তারপর আমাকে কমেন্ট করবেন কোথায় কি বাটন চেপেছি বা কোথায় কি সমস্যা হচ্ছে, আমাকে বোঝানোর চেষ্টা করবেন কমেন্টে, অথবা আপনি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাকে মেসেজ করতে পারেন, আমি মেসেজে রিপ্লাই করি। যদি কোনো রকম সমস্যা হয় এক কথায় আমাকে নক করতে পারেন, সরাসরি ইমেলে নক করতে পারেন, আমাকে ফেসবুকে নক করতে পারেন, আমাকে ইউটিউবে কমেন্টে নক করতে পারেন। আমি আপনাকে বুঝে দেওয়ার জন্য সবসময় তৈরি। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে লাইক করতে ভুলবেন না ভালো লাগলে, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই চ্যানেলটিকে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। আজকের জন্য এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।